অঞ্জলি দিতে যেতে হবে। জুতো না কিনলে পুজোর শপিং কমপ্লিট হয় না। সিলেদার্সে যাব। তো আমাদের পুজোর শপিং শুরু হলো তোজোর শপিং দিয়ে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সময় কত তাড়াতাড়ি যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তোজো হবে তারপরে তোজো হয়েও গেল, তারপরে কত কিছু, তোজোর অন্নপ্রাশন, এর মাঝে তোজো হওয়ার আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ কট নেব, সুইং নেব, এইসব। তো তোমরা তো সবটাই জানো। তো এই যে কট তোজোর আজকেই চলে যাবে, কারণ এখন কটটা তোজোর জন্য যথেষ্টই ছোট হয়ে গেছে। ও না ঘুমিয়ে ঘুমিয়ে এখন রোল করতে থাকে, তো এই কটটাই ওর হবে না। তো এটাকে ফেলে রেখে কোনো তো লাভ নেই। তো আজকে এসে একজন নিয়ে চলে যাবে। তো এটা সৌরভ ডিসমেন্টাল করে রেখে দিয়েছে। যাই হোক, খারাপ তো ডেফিনেটলি লাগছে, বাট হ্যাঁ এটাও ভালো লাগছে যে হ্যাঁ তোজোটা বড় হয়ে যাচ্ছে। তো 10 মাস হয়ে গেল দেখতে দেখতে, তাই না? আর যখন এই কটটা কিনেছিলাম কত প্ল্যানিং, পুরো থিম করে সুন্দর করে সব কেনা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম কট সেট আপ, মামুনিরা ছিল তখন এখানে। আর আজকে দেখো এই কটটা চলে যাবে। তোমাদেরকে আগেও দেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি মিমির কট ছিল। আর দেখো এখানে না একটা মসকিউটো নেটও আছে, তো এটাও আমি সুন্দর করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম। তো এটা নিয়ে চলে যাবে, তো সবটাই দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে যে ইউজ করবে। তো যে নিচ্ছে তার বেবির এখন এজ 20 ডেজ। সৌমির জন্য দেখো একটা গিফট এনে দিয়েছি। দারুণ গিফট। অ্যাকচুয়ালি পুনেতে এতটাই ঠান্ডা থাকে আর সৌমির একটা সাইনাসের প্রবলেম আছে, তো মাঝে মাঝেই মাথা ধরে। কালকেও শিল্পীর সাথে কথা হচ্ছিল, বলছে যে ওরও ছেলের সর্দি কাশি লেগেই থাকে ঠান্ডার জন্য। তো এটা ভালো হয়েছে। সবসময় ওই বাটিতে জল গরম করে ভেপার নেওয়ার থেকে একটা স্টিমার এনে দিয়েছি, বলছি এখানে ভেপার নেবে, ভালো কাজ হবে আশা করছি। কাজ হচ্ছে। হ্যাঁ, এতদিন কিনিনি কেন সেটাই ভাবছি, এটা ইউজ করার পর ভীষণ কনভিনিয়েন্ট। হ্যাঁ, আর এটা নিয়েছে কত? 350 টাকা মাত্র। কেরালা থেকে আসার পর থেকে একবারও বাড়িতে ধোসা হয়নি। তো সৌরভ বলল আজকে ব্রেকফাস্টে ধোসা বানাও। আমি বলছি বাবা, আবার ধোসা বানানো মানে চাটনি তো মিনিমাম বানাতেই হবে, উইদাউট চাটনি খেতে দেখতে ভালো লাগে না। তো আইডির এই ব্যাটারটা তো আমি আনাই তোমাদের দেখিয়েছি। এখন আইডি দেখো পিনাট চাটনিও বার করেছে। তো মানে আমি সত্যি শকড। আমি জানি না খেতে কিরকম হবে, অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। তো খেয়ে দেখি। তবে এইটুকু প্যাকেট দাম 55 টাকা, একটু কস্টলি, বাট ঠিক আছে। মানে হঠাৎ করে ধোসা খেতে ইচ্ছা করলে কোনো অসুবিধা হবে না, মানে চাটনি ব্যাটার দুটোই রেডি। ম্যাডাম এবার খেয়ে রিভিউ দেবে কিরকম খেতে। ভালো খেতে, বেশ ঝাল ঝাল। মানে এখন বাড়িতে ধোসা বানানো কোনো ব্যাপার নয়, তাই না? কোনো খাটনিই নেই। তবে এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা দিনের দিন খেয়ে নিতে হবে, মানে যেদিনকে কাট করবে সেদিনকেই খেতে হবে। তো ঠিক আছে, আজকে আমাদের কাজ চলে যাবে। দারুণ খেতে চাটনিটা। এক সপ্তাহ হলো আমরা স্কুলে বেরিয়ে। তো জো, কি খবর তোর? সকাল থেকে দেখা পাওয়া যাচ্ছে না। আজকে ভীষণ বিজি, দুষ্টুমি করতে। সকাল থেকে আজকে অনেক দুষ্টুমি লাইন আপ ছিল না, সব এক এক করে করতে হয়েছে, বিজি। তাই না? তুমি দুষ্টুমি করেছো, বলে দেবো, সবাইকে বলে দেবো। গান মারছে। আচ্ছা, সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে এই ওয়েদারে। না বাড়িতে থাকতে সত্যি ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসি, একটুখানি রিল্যাক্সে সারা দিনটা কাটবে, রান্না করতে হবে না, এটার জন্য সব থেকে বেশি চাপের। তবে হ্যাঁ, আমি সার্চ করছি যদি কোনো কুক পাওয়া যায়, আর পসিবল হচ্ছে না গো, সত্যি বলছি। এবার খুবই চাপ লাগছে, কারণ আমাকেও এবার নিজেকে কাজের মধ্যে ফিরতে হবে। তো আমি সেই নিয়েও ভাবনা চিন্তা করছি। তো দেখা যাক কি হয়। একটা মানে অ্যাটলিস্ট যদি রান্নাটার ব্যবস্থা হয়ে যায় না, মাঝে মাঝে আমি রান্না করতে ভালোবাসি, করলাম, সেটা আলাদা কথা, কিন্তু ডেলি বেসিসে রান্নাটা না একটুখানি চাপই হচ্ছে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমার জামা কাপড় অলমোস্ট শুকিয়ে গেছে। এখন কি করি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিই। এখন তো মালিশ আন্টিও নেই, তো তোজোর জামাও আমি ওয়াশিং মেশিনেই কাচি, হাতে কাচা পসিবল হচ্ছে না। মানে কিছু কিছু হয়তো কেচে নিলাম, কিন্তু মেজরিটি যেগুলো আছে সেগুলো আমি ওয়াশিং মেশিনেই ধুয়ে দিই। তো যাই হোক, এই ব্যাপার। এবার অলমোস্ট এগুলো শুকিয়ে গেছে, তুলে নেব। এখন ভালো হয়ে গেছে না ওয়েদারটা, জামা কাপড় শুকোতে আর কোনো প্রবলেম নেই।
তোজোর কিছু কিছু ব্যাপারে কিন্তু আমি ভীষণই পার্টিকুলার, আর আমি চাই সেটা মেনটেন করতে। তো তোমরা দেখেই থাকবে, তোজো হওয়ার পর থেকে কিন্তু আমি ওর জন্য আলাদা রকমের ডিটারজেন্ট আর ক্লেনজার ইউজ করি। তো এখনো অবধি সেটা কিন্তু আমি কন্টিনিউ করছি। কারণটা তোমরা সবাই জানো, আমরা যে ডিটারজেন্ট বা ডিশওয়াশার লিকুইড ইউজ করি সেটাতে কিন্তু অনেক রকম হার্মফুল কেমিক্যাল থাকে, আর সেটার রেসিডিউ যদি তোজোর জামা কাপড় অথবা বটল অথবা খেলনায় থেকে যায় সেটা তোজোর জন্য অনেকটাই হার্মফুল। সো ফার্স্ট দিন থেকে আমি তোজোর জন্য ইউজ করছি লাভল্যাপের এই বেবি লিকুইড ক্লেনজারটা। এটার মধ্যে কোনো রকম ফসফেট প্যারাবেনস নেই, তাই বেবিদের জন্য ইউজ করা এটা 100% সেফ। এই বেবি ক্লেনজারটা 100% সেফ আর ফুড গ্রেড ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার্স নেই আর এটা বায়োডিগ্রেডেবল। এই ক্লেনজারটা টাফ স্টেন যেমন রিমুভ করে, তার সাথে সাথে ব্যাকটেরিয়া কিল করে বেবিদের জিনিস ক্লিন রাখতে হেল্প করে। এর পিএইচ ব্যালেন্স ফর্মুলার জন্য মামিদের হ্যান্ডসের ওপরেও কিন্তু এটা খুব সফট। আমি লাভল্যাপের এই বেবি লিকুইড ক্লেনজারটা ইউজ করছি, আমার তো খুব ভালো লেগেছে। আর যখনই আমি অর্ডার করি জন্য তো এই 1 লিটারের প্যাকটা অর্ডার করে দিই, মিনিমাম 2 মাস তো চলে যাই। তো আমার প্রোডাক্টটা খুব ভালো লাগে, তোমাদেরকেও আমি রেকমেন্ড করছি। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। ভালো হয়েছে ঘুমটা, ওঠো, খেতে হবে তো। আজকে আবার সলিড 2 ঘন্টার একটা ঘুম দিয়ে উঠলেন। আমি তো বলছি সবাইকে যে হ্যাঁ তুমি ভালো ঘুমিয়েছো, ওঠো উঠে পড়ো এবার। ওকে দেখে মনে হচ্ছে কোথায় আছে, কি ব্যাপার সব ভুলে গেছে। এই কোনো কথা বলবে না, আমার সব মনে আছে। এটা কি হচ্ছে? এই তো ঘুম পাইয়ে দাও। তোজোর নিজের ঘুম হয়ে গেছে, এখন মাকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ একটু ঘুম পাইয়ে দাও আমার। ঘুম পাইয়ে দাও, একটু ঘুম পাইয়ে দাও। ভালো টেকনিক কিন্তু ঘুম পাড়ানোর। আজকে আমাদের সত্যি প্রচুর লেট হয়ে গেছে, আর আমাদের এই লেটের পেছনে যেই মানুষটা সব থেকে বেশি দায়ী সে হচ্ছে ইনি। ঘুমাচ্ছিল, সৌমি আর ডাকিনি, তো ঘুম থেকে উঠে খাওয়ানো হলো, ড্রেস চেঞ্জ হলো, সব কিছু করে এখন বেজে গেছে 3:10। বুঝতে পেরেছো? এখন একদম খোশ মেজাজে আছে, পেট ভরে গেছে তো। বাট আমাদের মেনুটাও আজকে ভালো লাগছে, তাই না? চিকেন রেজালা, তার সাথে ডাল আছে আর ঝিঙে আলু তরকারি। ঝিঙে আলু তরকারি আর ডালটা তোমার, আর এটা আমার। 3 পিস দেখতে পাচ্ছি রেজালা আছে, 1 পিস অন্তত আমাকে দিও, এতটা হিংসুটে হয়েও না। দুধ তুমি করছিস, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম নেই কিছু নেই। তুই আমার সাথে কিন্তু বক বক করবি না, আমাকে এরকম বকবি না তুই। আমি তোর মা, তুই আমার মা নয়। এই ধরব, এই যাচ্ছি, ধরতে যাচ্ছি কিন্তু। এগুলো সব নিচে ফেলেছো তুমি, তো ঠিক কাজ করছো না। না করলে হবে না। এটা কি? চলো রেডি হও, বেরোবো আমরা। চলো রেডি হয়ে নাও। এই জায়গাটা পুরো ডেঞ্জার জোনে আছে, মানে এখানে যা যা ছিল সব ও পেরেছে। এই দেখো এখানে সব এভাবে ফেলেছে, ছড়িয়েছে, এখান থেকে সব তুলে দিতে হবে। মাঝে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন বেজে গেছে 5:30। আগে থেকেই সৌরভকে বলে রেখেছিলাম যে আজকে একটু বেরোবো, পুজো আর হাতে গোনা কয়েকটা দিন, 1 মাসও আর বাকি নেই। তো আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। আমি এতটা এক্সাইটেড কেন বলো তো? আমাদের জন্য কিছু কিনবো সেজন্য নয়, প্রথমবার তোজোকে নিয়ে যাচ্ছি পুজোর শপিং করাতে।
তো আমাদের মেনলি কি হয় এখন সবই অনলাইনে, তোজোরও তোমরা দেখো ফার্স্ট ক্রাই থেকেই আমি সবকিছু অর্ডার করি, বাট যেহেতু ওটা ওর প্রথম পুজো আমি সৌরভকে বললাম যে না গিয়েই ওর জন্য কিছু অবশ্যই পুজোর শপিংটা গিয়ে না করলে ঠিক হয় না। আমরাও যে যেতাম নিউ মার্কেটে বাবা মায়ের হাত ধরে, সেগুলো তো মনে আছে। তো তোজোকে নিউ মার্কেটে নিয়ে যেতে পারলেও মানে কাছে পিছে করে একটা মলে নিয়ে গিয়ে অন্তত পুজোর জন্য কিছু কেনাকাটা গিয়ে করতেই হবে। আর মা মামুনি সবাই টাকা দিয়ে দিয়েছে, তোজোর তো কিনতেই হবে। তাহলে যে হাতে আর বেশি সময় নেই, তাহলে চলো গিয়ে নিয়ে আসি। ওর জন্যই মেনলি কিনতে আজকে যাচ্ছি। না আজকে আমাদের কিছুই হবে না, কারণ আমাকে ফিরে এসে অফিসে বসতে হবে, কাজ আছে। ঠিক আছে, তোজোর পুজোর শপিং হচ্ছে আজকে প্রথমবার। মামা কি বলছে? বলছে না অনলাইনে না, পুজোর শপিং তো বাইরে বেরিয়ে করবো। শপিং গিয়ে করতে হবে, তাই না? পুজোর শুধু শপিং এ জামা কাপড় কিনলে হবে না, জুতো কিনতে হবে। একটা জুতো কিনতে হবে, জুতো না কিনলে পুজোর শপিং কমপ্লিট হয় না। সিলেদার্সে যাবো। চলো, এত সুন্দর কোয়ার্ড সেটটা পরিয়ে না এই মাঙ্কি টুপিটা পরা তো আমার খুবই খারাপ লাগছিল। হাওয়া দিচ্ছে গো, মাঙ্কি টুপি মাস্ট। হ্যাঁ, আমার ম্যাচিং মোজা পড়েছে, এই দেখো কান ওলা মোজা। বাবা সুর ধরেছেন বাবু। চ চ বাহ সুন্দর, চলে এসো। তুমি শিখবে তো, 18 বছর বয়স হতে হবে। হ্যাঁ, আরো 17 বছর পর শিখবে। কি করছে বাবা? আমাদের কিন্তু ছোটবেলায় ফুল প্যান্ট হতো না, হাফ প্যান্ট হতো। আমার এইটা খুব পছন্দ হয়েছে। এই সেটটাও ভালো লেগেছে, ওইখানে আরেকটা আছে ওটা বেশ ভালো, এই জিন্সটাও ভালো। এইরকম কালারই একটা ওর আছে না? হ্যাঁ, সেই কারণে অন্য একটা দেখছিলাম, তার আবার সাইজ আছে। ওর এই কালারটা আছে। ও বাবা, এই তুমি মতামত দেবে না বিশেষ, ঠিক আছে? বাবা মা যা কিনে দেবে সেটাই পড়তে হবে। লিনেন ম্যাটেরিয়াল। কালারটাও খুব ব্রাইট, ভালো লাগবে। এই তো তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। সম্মতি জানাচ্ছে নাকি? হ্যাঁ, মায়ের সম্মতি, ওর সম্মতি। মায়ের এটা বেশি ভালো লেগেছিল তো এটা নিয়েছে, আরো একটা সেট নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমাদের পুজোর শপিং শুরু হলো তোজোর শপিং দিয়ে। একদম পুজোর শপিং। তোজোর শপিং তো হয়ে গেল, এবার আমাদের আরো কয়েকজন রিলেটিভের জন্য একটুখানি কেনাকাটা করতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর কি হয়, মা কলকাতা থেকেই এই কেনাকাটাগুলো করে নেয় উইথ হেল্প অফ দিদি। কিন্তু এবছর দিদিদের ফ্যামিলিতে একটা মিসহ্যাপ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। দিদি ফাদার ইন ল পাস করে, তো সেই কারণে দিদিরা এবার পুজোর কোনো কেনাকাটা করছে না। তো মা সমস্ত লিস্ট করে দিয়েছে যে কী কী কিনতে হবে, তো সেগুলো কেনাকাটাই করবো আর কি। কিছুটা পাঠাতে হবে, কিছুটা সৌমি অনলাইনে অলরেডি করে নিয়েছে, আর কিছুটা এখানে এসে করবো। তো চলো ওয়েবসাইটে যাবো। তো প্যান্ট সিলেকশন হয়ে গেছে, এবার টি শার্ট বা শার্ট দেখতে হবে। ভালো লাগছে, একটু ফাঙ্কি। হ্যাঁ, ভালো লাগছে তো, ভালো লাগছে কম্বিনেশনটা। আজকালকার বাচ্চারা এগুলোই পরে। বাড়ি ফিরেছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তারপরে দেখো এখন অবধি চেঞ্জ করিনি, কিচেনেই ছিলাম। তো প্রথমে তো কফি বানালাম, সন্ধ্যেবেলা চা বা কফি না খেলে তো চলবে না। আর এখানে আজকে ঘুগনি বানাবো বলে মটরটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তোজোর খিচুড়িটা রেডি করছি। তো যাই হোক, আজকে তো কেনাকাটি হলো বলতে সৌরভ আমাকে বললো যে তুমি কিছু নাও আমার দরুন, আমি সৌরভকে বললাম যে পুজোতে আমার দরুন তুমি কিছু নাও, কিন্তু দুজনেই কিছু কিনলাম না। আমরা দুজনেই দুজনকে বললাম যে একটুখানি ভাবতে সময় লাগবে, মানে কি নেবো আলটিমেটলি। তো যাই হোক, তোজোর কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে, তোজো অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছে।
তো ওর খিচুড়িটা রেডি হোক আর আমিও একটুখানি ফ্রেশ হয়ে ঘুগনিটা বানিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তার আগে দেখিয়ে দিয়েছি কি কি কিনলাম। তো তখনই তোমাদের বলছিলাম না যে এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা শার্ট আর তার সাথে দেখো ফিক্স করা আছে ওয়েস্ট কোটটা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। আর এর সাথে ম্যাচিং করে এই প্যান্টটাও নেওয়া হয়েছে। আর এই ট্রাউজারটা আর ওয়েস্ট কোটটা হচ্ছে কি কর্ডে, ভালো লাগছে দেখতে। আর শার্টের প্রিন্টটা শুধু দেখো ফাটাফাটি। তো প্যান্টালুন্স তোমাদের বলছিলাম না যে বেশ ভালোই কালেকশন। নবমীর দিন ঠাকুর দেখতে পরে বেরোবে। হ্যাঁ, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমাদেরও যেটা বেস্ট হতো জামা, সেটা আমরা তুলে রাখতাম নবমীর দিন পরে বেরোবো বলে। আর দেখো এই সেটটা নিয়েছি, এই কালারের প্যান্ট তোজোর একটাও নেই। তো এটা একটা ট্রাউজার আর তার সাথে ম্যাচ করে এই ফুল স্লিভস দিয়ে আমি নিয়েছি সব, কারণ এখানে তো তোমরা বলেই সবসময় একটু ঠান্ডা ঠান্ডা, আর এরপরে তো তোমার উইন্টার সিজন, তো সেই কারণে 9 to 12ই নিচ্ছি আমি সব। আর এটাও দেখতে বেশ ভালো লাগছে, মানে এটার সাথে দেখলাম এটাই মোটামুটি একটা ম্যাচিং পেলাম। ফুল স্লিভ টি শার্ট তার সাথে চিনোস। হ্যাঁ, বাহ, এটা কোন দিন? এটা কি সপ্তমী? অষ্টমী তো ট্র্যাডিশনাল। হ্যাঁ, অষ্টমী তো ট্র্যাডিশনাল, তাই তো? একদম। অঞ্জলি দিতে যেতে হবে। কি যে বলিস তুই। বছর পুজোর পরিস্থিতি তো ডেফিনেটলি একটু অন্যরকম অন্যান্য বছরের থেকে। প্লাস এবারে তোমাদের বলছিলামই যে দিদিরাও সেভাবে পার্টিসিপেট করতে পারবে না, কারণ বলে না যে কাল অসুচ বা কালা অসুচ থাকে, তো সেই হিসেবে কিছুই দিদিরা এবছর করবে না। তো একটু তো ম্যারম্যারে বডি, বাট স্টিল দেখো তোজোর তো প্রথম দুর্গাপুজো, তো চেষ্টা করব ওর জন্য সবটাই করতে। তো চল আমি ফ্রেশ হইনি। আমি জানো তো যখনই ঘুগনি বানাই না কেন একটু বেশি করে বানাই, কারণ কালকে ব্রেকফাস্টে অবশ্যই মুড়ি ঘুগনি তো খাবোই। তো এখানে মশলাটাও প্রিপেয়ার করে নিলাম, পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আজকে। তো কালকে ব্রেকফাস্টে আমার মুড়ি ঘুগনি আর সৌরভের পাউরুটি ঘুগনি, আর রাত্রিবেলা তো রুটি ঘুগনি আছি। না, আজকে রাত্রেরটাই ভালো করে খেতে হবে, কালকে যদি বাঁচে তাহলে খাও। মানে তুমি এমন করে বলছো যেন কালকের জন্য আগে থেকে সরিয়ে রাখবে। হ্যাঁ, সেরকমই ব্যাপার। মাঝে একবার আমার হয়েছিল চোখে না ইনফেকশনের জন্য বা কিছুর জন্য হোক চোখটা ভীষণই লাল হয়ে যাচ্ছিল। আজকেও সন্ধ্যা থেকে নোটিস করছি যে এই চোখটা লাল হচ্ছে। তো আগের বারে যে আই ড্রপটা দিয়েছিলাম খুব উপকার হয়েছিল, তো ওই আই ড্রপটা আবার আনালাম। তো যাই হোক, এটা এখন আবার কদিন ভোগাবে জানি না। বেশ ভালোই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, মানে একদম ছোট হয়ে গেছে চোখটা। মাঝে মধ্যে এরকম ইনফেকশন হয়েছে, দেখি একটা চোখের ডাক্তার মনে হচ্ছে দেখাতে হবে।